এবং এই নিয়ে কি বলছেন একের পর এক রাজনৈতিকবিদ সেটাও শোনাবো আপনাকে। কি বলছেন বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, কি বলছেন উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায়, একই সঙ্গে জেলা পরিষদ সভাধিপতি পূর্ব মেদিনীপুরে উত্তম বারিক, তিনি বা কি বলছেন আমরা শুনবো এক এক করে। পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার অনুপ্রেরণায়, এবং স্থানীয় মানুষ না, এরা মানে চিহ্নিত তৃণমূল নেতা, তৃণমূল কর্মী, এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত, নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। এবং বারবার দেশ বিরোধী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের কিন্তু নাম জড়িয়ে যাচ্ছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও এই দল সম্পর্কে ভাবা উচিত। বলার কোনো ভাষা বা শব্দ খুঁজে পাচ্ছি না। পশ্চিমবাংলায় কোনো তদন্ত করতে এলেই তদন্তকারী সংস্থাদের ওপর আঘাত, আক্রমণ আসে। এটা ঠিক নয়। আসলে দোষী অপরাধী না হলে পরে তদন্তে সহযোগিতা না করার তো কোনো কারণ নেই। এবং বাংলার মানুষ এই ঘটনাগুলোকে, সিবিআইকে আটকানো, এনআইএকে আক্রমণ, ইডিকে আক্রমণ, এগুলোকে একেবারেই ভালোভাবে দেখছে না। সংবাদ মাধ্যমের তথ্য থেকে এটা প্রমাণিত যে পুলিশকে না জানিয়ে সকালবেলা মিডিয়াকে সাথে নিয়ে গিয়ে আবার সেখানে পরিকল্পিত চক্রান্ত করে বিশৃঙ্খলা করতে চেয়েছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেখানে হয়েছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানিয়েছে যে তারা যখন রিকুইজিশন পেয়েছে তার অনেক আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে। অর্থাৎ এটা প্রমাণিত সত্য যে বিজেপির অঙ্গুলি হেলনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করার জন্য সেন্ট্রাল এজেন্সি এই ধরনের কাজগুলো করছে। যেভাবে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর সারা ভারত জুড়ে বিরোধীদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সিকে বিজেপি কাজে লাগাচ্ছে, সুতরাং এটা প্রমাণিত এই সেন্ট্রাল এজেন্সিকে বিজেপি তাদের শাখা সংগঠনে পরিণত করে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য ব্যবহার করছে। সেরকম ধরুন কোনো নির্দোষ মানুষ কি ঘটনা সম্পর্কে যারা সচেতন নয়, সেই সমস্ত মানুষকে যদি কারোর বাড়িতে গ্রেপ্তার করতে যাওয়া হয়, হয়তো প্রতিবেশীরা কিছু করেছে, এটা আমার ঠিক জানা নেই। তবে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের উপরে আস্থা, ভরসা, বিশ্বাস রাখে, আইনকে সহযোগিতা করবে, আইনের উপরে আস্থা আছে। হয়তো কোনো নেতৃত্ব গ্রেপ্তার হয়েছে, তৃণমূল কংগ্রেস জমায়েত হয়েছে, নিশ্চিতভাবে তারা গণতান্ত্রিকভাবে তাদের কর্মসূচি পালন করছে। ভারতবর্ষের কেন্দ্র সরকার জনগণের রায়কে ভয় পায়। ভারতীয় জনতা পার্টি যারা সরকারটাকে পরিচালনা করছে, এই কারণে নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কোথাও গ্রেপ্তার, কোথাও ভয় দেখানো, এই কাজকর্মগুলো করে যাচ্ছে। তবে নিশ্চিত থাকুন, এই সমস্ত কর্মকাণ্ড সংগঠিত করে মানুষের মন জেতা যায় না। মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দেবে। মমতা ব্যানার্জির রাজত্বে পশ্চিমবাংলা যে সন্ত্রাসবাদী এবং উগ্রবাদীদের হাতে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। যেখানে তদন্তকারীদের ওপর এরকম হামলা হয়, সেখানে সাধারণ মানুষের অবস্থা কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা বলে কিছু নেই। আজকে সেই কারণে আমরা মনে করি পশ্চিমবাংলা একটা জঙ্গল রাজত্ব চলছে, আর মমতা ব্যানার্জি সমস্ত ক্ষেত্রে গুন্ডা, মস্তান এবং উগ্রপন্থীদের হাতে রাজ্যের ভাগ্য ছেড়ে দিয়েছে। যে কারণে এই ঘটনা ঘটছে, আমরা মনে করি অবিলম্বে এর বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। যারা দোষী তাদেরকে খুঁজে বের করা দরকার, এবং যাদের অঙ্গুলি হেলনে এই হামলা হয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। আমরা দেখেছিলাম সন্দেশখালীতে মাথা ফেটে গিয়েছিল এরিয়া অফিসারদের যখন তারা সেখানে তদন্ত করতে গিয়েছেন, এমনকি রক্তাক্ত পর্যন্ত তাদেরকে হতে হয়েছিল। আর এবার ভূপতিনগরে আমরা কি দেখলাম, সেখানে আক্রান্ত হলে এনআইএ অফিসাররা তল্লাশি চালাতে গিয়ে রীতিমতো তাদেরকে হামলার মুখে পড়তে হলো, এই কেন্দ্রীয় সংস্থাকে হামলার মুখে পড়তে হলো। এবং এই ঘটনায় দুজন অফিসার আহত হয়েছেন, একই সঙ্গে তাদেরকে বাধা দেওয়া হয়েছে এমন অভিযোগ তারা করছেন। আর পুরো ঘটনার কথা জানিয়ে ভূপতিনগর থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়েছে। 2022 সালে আমরা জানি 2022 সালে ভূপতিনগর যে বিস্ফোরণ ঘটনা ঘটেছিল, সেই ঘটনা তদন্তের জন্য কিন্তু আজকে সেখানে আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। আর ঠিক আপনাদেরকে এই মুহূর্তে আরেকটি ছবি দেখাবো। ঘটনাস্থলে দাঁড়িয়ে সেখান থেকে একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। দেখুন।
সামনের দিকের কাঁচ এক জায়গা, দু জায়গা এবং ওই দিকে 3 জায়গা একেবারে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। যে ধরনের আঘাত এখানে দেখে বোঝা যাচ্ছে, বড় কোনো পাথর থ্রো করা হয়েছে 2 জায়গায়, যার জন্য কাঁচটা সম্পূর্ণ একেবারে বিনষ্ট হয়ে গিয়েছে, চিড় ধরে গিয়েছে। অন্যদিকে আরও একটি জায়গা, এটি 3 নম্বর স্পট, এখানেও বড় কিছু পাথর থ্রো করা হয়েছে, যার ফলেই কিন্তু এই ঘটনা ঘটে গিয়েছে। এনআইএর আধিকারিকরা এই গাড়িটিতেই ছিলেন এবং এই গাড়িটি এনআইএর তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছে। ঘটনায় পুলিশ তদন্ত করছে এবং যে দুজনকে আটক করে নিয়ে আসা হচ্ছিল সেই দুজনকে, অর্থাৎ ভূপতিনগর ব্লাস্টের ঘটনা যে দুজনকে আটক করা হয়েছিল সেই দুজনকে অ্যারেস্ট করেছে এনআইএ। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। পিউ, একদমই তোমার নিশ্চয়ই মনে থাকবে যে 5ই জানুয়ারি কি ঘটেছিল। 5ই জানুয়ারি কিন্তু সেই একই ছবি আমরা দেখেছিলাম, যেখানে ইডির বাহিনী, বলা যেতে পারে যে ইডির আধিকারিকেরা, তারা যখন শেখ শাহজাহানের বাড়িতে যায় ঠিক একই ঘটনা তাদের ওপর হামলা হয়েছিল এবং তারপর আমরা কি দেখেছিলাম, সেই হামলায় রীতিমতন আতঙ্কিত হয়ে এরপরে যখনই তদন্তে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সি, তারা কিন্তু সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়েছে। তারপরেও আজকে আমরা একই ছবি দেখলাম, এনআইএর আধিকারিকরা যখন গেলেন সেখানে কিন্তু তাদের ওপর হামলা হলো। পিউ, তাহলে কোথাও গিয়ে কি বারবার সাহস হচ্ছে এইভাবে হামলা করার? ঠিক কেন এইভাবে তারা সাহস পাচ্ছেন পিউ? কোথাও গিয়ে হয়তো সেই সত্যটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই জন্যই এইভাবে বারবার তাদের ওপর আঘাত করা হচ্ছে। আর এই নিয়ে বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন আমরা শুনবো। এত বড় একটা বিস্ফোরণ 3টে প্রাণকে কেড়ে নিয়ে গেল, কোন দলের সেটা দেখবার প্রয়োজন নেই। আজকে আদালত চূড়ান্তভাবে ভৎসনা করে যে পুলিশকে, যে পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। আজকে এনআইএ-কে আবার আক্রমণের শিকার হতে হলো। অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মঞ্চ থেকে বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রতিহিংসার কারণে বিজেপি কাজে লাগাচ্ছে। সরাসরি ওদের না বলে দাও, সরাসরি অস্বীকার করতে বলা হচ্ছে। এখানে কোনো আইনের শাসন নেই, এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নেই। সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সংসদীয় ব্যবস্থার প্রতি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি, কেন্দ্রীয় সরকারের প্রতি। প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বাঁধার কথা বলা হচ্ছে, প্রধানমন্ত্রীকে অতীতে 2 বলে সম্বোধন করা হয়েছে। নাড্ডা ফাড্ডা, সর্বভারতীয় দলের সভাপতি, একজন সাংসদ, তাকে এ ধর ভাষায় সম্বোধন করা হচ্ছে। হদল কুটকুট বলা হচ্ছে দেশের গৃহমন্ত্রীকে। আমরা নোটবন্দির সময় দেখলাম পার্ক সার্কাসে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা, তার গলায় জুতোর মালা, লাইন দিয়ে মানুষ আসছেন, প্রধানমন্ত্রীর প্রতিকৃতির ওপরে থুতু ফেলছে, তার বাড়ির পাশে বিরিয়ানির দোকানে ঢুকে পড়ছে। এই রাজনৈতিক সংস্কৃতি বাংলা কেন, ভারতবর্ষের কোথাও নেই। এটা কি কাশ্মীর নাকি যে আপনারা শুনলেন যে বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন এবং কোথাও গিয়ে রাজ্যের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে তিনি তোপ দাগলেন। আমরা শুনলাম যে একের পর এক যেভাবে ঘটনাগুলো সামনে আসছে এবং ভূপতিনগর বিস্ফোরণ ঘটনায় বেশ কয়েকজনকে কিন্তু নোটিশ পাঠিয়েছিলেন এনআইএ আধিকারিকরা, তারা তদন্ত করতে যান এবং তারপরে এই ঘটনা ঘটে। আর ঠিক যে জায়গা থেকে দেখুন যে গাড়ির ওপর হামলা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে, ঘটনাস্থল থেকে একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। দেখুন আরো একবার। সামনের দিকের কাঁচ এক জায়গা, 2 জায়গা এবং ওই দিকে 3 জায়গা একেবারে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। যে ধরনের আঘাত এখানে দেখে বোঝা যাচ্ছে, বড় কোনো পাথর থ্রো করা হয়েছে 2 জায়গায়, যার জন্য কাঁচটা সম্পূর্ণ একেবারে বিনষ্ট হয়ে গিয়েছে, চিড় ধরে গিয়েছে। অন্যদিকে আরও একটি জায়গা, এটি 3 নম্বর স্পট, এখানেও বড় কিছু পাথর থ্রো করা হয়েছে, যার ফলেই কিন্তু এই ঘটনা ঘটে গিয়েছে। এনআইএর আধিকারিকরা এই গাড়িটিতেই ছিলেন এবং এই গাড়িটি এনআইএর তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছে। ঘটনায় পুলিশ তদন্ত করছে এবং যে দুজনকে আটক করে নিয়ে আসা হচ্ছিল সেই দুজনকে, অর্থাৎ ভূপতিনগর ব্লাস্টের ঘটনা যে দুজনকে আটক করা হয়েছিল সেই দুজনকে অ্যারেস্ট করেছে এনআইএ। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। বিশেষ প্রতিবেদনটা আপনার
রাজ্যে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি ভূপতি নগরে এনআইএ এর ওপর হামলার অভিযোগ। এনআইএ এর গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, আর সেই ইট বৃষ্টির জেরে কিভাবে গাড়ির কাজ ভেঙেছে সেই ছবিটা কিন্তু আমাদের প্রতিনিধি তুলে ধরেছে এবং সেই প্রতিবেদন এই মুহূর্তে আপনাদের দেখালাম আমরা। দুই অভিযুক্তকে আনার সময় হামলার অভিযোগ এবং এই যে গাড়ির কাজ ভাঙা হয়েছে সেই গাড়ির চালক কি বলছেন আরো একবার শুনুন। যখন নিয়ে উঠছে তখনই মহিলারা আক্রমণ করেছিল গাড়ি, মেনলি মহিলা। আর একটা যে গাড়ি ছিল সেই গাড়ির কি ইট ছোড়া হয়েছে? না, একটাই গাড়ির উপর, এটার উপরেই হয়েছিল। ওই গাড়ির উপর ইট ছোড়া কত নাগাদ ঘটনাটা ঘটেছিল? 6:10 ছিল, 50-60 জন মতো ছিল মহিলা। তাদের হাতে কিছু ছিল? হাতে লাঠি, ইট ছিল। এই মানে কোনো আগ্নেয়াস্ত্র? না না না। আর এই যখন এই ঘটনা ঘটে তখন অফিসাররা তো ওখানেই? হ্যাঁ, অফিসার ছিল। কতজন আহত হয়েছে? কেউ আহত হয়নি সেরকম কিছু। এনআইএ বা আপনাদের ড্রাইভার বা ওই গাড়ি ড্রাইভার কারো কিছু হয়নি, না কারো কিছু হয়নি। পায়েল, চালকের বক্তব্য তো আমরা শুনলাম, কিন্তু যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই, আমরা প্রত্যেকে জানি যেভাবে যে 2022 সালে যে বিস্ফোরণ ঘটেছিল, অর্থাৎ যার তদন্ত করতে গিয়ে আজকে হামলার মুখে পড়তে হলো আধিকারিকদের। 2022 সালে এই ভূপতিনগরে যে বিস্ফোরণ ঘটেছিল, যার জেরে 3 জনের মৃত্যু পর্যন্ত হয়েছিল এবং সেখানে কিন্তু বেশ উড়ে গিয়েছিল বাড়ি ছাদ পর্যন্ত, এবং সেখানে গিয়ে যে ঘটনা ঘটেছিল তার তদন্ত করতে গিয়ে যেভাবে আধিকারিকরা আহত হলেন, তারপরে কিন্তু দেখা যাচ্ছে একের পর এক ঘটনা সামনে আসছে। আর ভূপতি নগরে এই যে ঘটনা ঘটেছে সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনবো। দিদি ভূপতি নগরে এনআইএর উপরে হামলা ফের। দিদি জানিয়ে গেছিল ওরা কেন লক্ষ্যটা পুলিশকে না জানিয়ে যাচ্ছে? নিয়ম পুলিশকে জানিয়ে মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে, তারা কি করে? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করে? যদি সবাইকে অ্যারেস্ট করে নিজেকে কি মনে করে সব বুথ এজেন্টকে